নাট্যকার শচীন্দ্রনাথ যে সময়ে বসে এই নাটকটি লিখছেন সেই সময়ে অর্থাৎ 1940-এর দশকে বাংলার রাজনৈতিক পরিস্থিতি ছিল উত্তাল। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন তীব্র হচ্ছিল। মুসলিম লীগ লাহোর প্রস্তাবের মাধ্যমে দ্বিজাতি তত্ত্বকে সামনে আনে, যা পরবর্তী সময়ে দেশভাগের ভিত্তি গড়ে দেয়। এই সময় গণসচেতনতা ও জাতীয়তাবাদের প্রতিফলন ঘটে নাট্য আন্দোলনেও। ঈপ্সিত, নবনাট্য প্রভৃতি নাট্যগোষ্ঠী সমাজ ও রাজনীতির বাস্তব চিত্র মঞ্চে তুলে ধরতে থাকে। নাটক হয়ে ওঠে প্রতিবাদের মাধ্যম। এই সময়কার নাটকে কৃষক, শ্রমিক ও স্বাধীনতা সংগ্রামীদের জীবনের প্রতিচ্ছবি ফুটে ওঠে, যা শিল্প ও রাজনীতিকে এক সূত্রে গাঁথে। এই গোষ্ঠীগুলির মূল উদ্দেশ্য ছিল নাটকের মাধ্যমে সমাজ পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়া এবং শোষণ, দারিদ্র্য ও ঔপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে জনমত গঠন করা। সিরাজদৌল্লা নাটকের নাট্যকারও সে সময় গণনাট্য আন্দোলনের আদর্শে বিশ্বাসী হয়ে নাট্যমঞ্চের সঙ্গে যুক্ত থেকে এই একই উদ্দেশ্যে নাটকটি রচনা করেন।